আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা রাজনীতি করেন, বুদ্ধিজীবী আছেন, জ্ঞানী লোক আছেন, সবার প্রতি অনুরোধ কথাটি শোনার জন্য। দেখেন, কয়দিন আগে আমাদের বাংলাদেশে তেলের সামান্য একটু সংকেত পড়ছিল। শুধু বাংলাদেশে না, অল বিশ্বের তেলের জন্য টুনি সংগ্রাম হচ্ছে, তেলের দাম বাড়ছে। তা আমাদের বাংলাদেশে পাম্পগুলিতে দেখছেন কিভাবে সিন্ডিকেট করছে। এই মোটরসাইকেল দিয়ে একবার তেল লইছে, আবার থুয়ে আসছে, আবার নিয়ে আসছে। তারপরেও সরকার কিভাবে মোকাবেলা করেছে একটু চিন্তা করছেন? কিন্তু বুঝতে হবে, এটা তারেক রহমানের সরকার, মানবিক সরকার। তারপরে এই যে আপনারা রাস্তাঘাটে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বিএনপিকে নিয়ে যে কথা বলেন, যেইভাবে উল্টাপাল্টা কথা বলেন, এগুলি কি সমাজে রাজনীতিক ভাষা? হ্যাঁ, আপনি রাজনীতি করবেন, রাজনীতিকভাবে মোকাবেলা করবেন। রাজনীতির মধ্যে তো রাজনীতি আনতে পারেন নাই। রাজনীতি করলে রাজনীতিকভাবে মোকাবেলা করতে হবে। উগ্রবাদীভাবে কখনো রাজনীতি করতে পারবেন না, কেউ করতে পারবেন না। সরকার ভালো কাজ করবে, ভালো সমালোচনা করেন, খারাপ কাজ করবে সরকারকে ভুল ধরিয়ে দিবেন সরকার খারাপ কাজ করছে। এটা আপনার দায়িত্ব, দেশের নাগরিক হিসাবে কথা বলার অধিকার আছে আপনার। রাজনীতিকভাবে কথা বলেন, রাজনীতিকভাবে রাজনীতির মোকাবেলা। রাজনীতির মধ্যে আছে হলো প্রতিযোগিতা, রাজনীতির মধ্যে প্রতিহিংসা না। আপনি যে রাস্তাঘাটে দাঁড়ায় মিডিয়ার সামনে আপনারা যেভাবে বিএনপিকে দায় করে কথা বলেন উল্টাপাল্টা, একটু চিন্তা করেন। আপনারা যদি কোনো সময় ক্ষমতায় আসছেন, তাহলে আপনাদের জনগণ কীভাবে মূল্যায়ন করবে এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করেন। আড়াই মাসের সরকার যা করেছে আপনারা পিছনে তাকান তো, কোনো সরকার এইভাবে করতে পারছিনি। তারপরে সরকার যদি খারাপ কাজগুলি করে, তাহলে আপনারা সমালোচনা করবেন, ভালো কাজগুলি ভালো বলবেন, তাই না? আপনারা তো ঢালাওভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছেন, করেন। আপনারা মিডিয়ার সামনে করতে আছেন, যেখানে দাঁড়ান উল্টাপাল্টা সরকার, তারেক জিয়ারে উচ্ছেদ করবেন, বিএনপির সরকার, আওয়ামী লীগের সরকার, এরকম ভারতের সরকার। আরে ভাই, রাজনীতি করলে বহু রাষ্ট্রীয় বদ্ধতা করতে হয়, কারণ দেশের স্বার্থে, জাতির স্বার্থে বুঝতে হবে। আপনারা যেভাবে কথা বলেন, রাজনীতি করবেন, রাজনীতিক ভাষা কথা বলবেন, কাউকে আঘাত দেওয়া কথা বলবেন না। আজকে বিএনপি ক্ষমতায় আসছে, 5 বছর থাকবে, 5 বছর পরে জনগণ ভোট দিলে আসবে, ভোট না দিলে না আসবে। তো সরকার যে ভালো কাজ করবে, ভালো কাজগুলি সমালোচনা করবেন, খারাপ কাজগুলি খারাপভাবে সমালোচনা করবেন। এটা আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, আপনি মূল্যায়ন করবেন। তো গণতন্ত্রের নামে যদি আপনি অন্য কিছু করতে যান, তাহলে তো দেশের সরকার মেনে নেবে না, জনগণ মেনে নেবে না। কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে থেকে কথা বলবেন, যে কোনো বিষয়। মানে সরকার ভুল করবে, ভুলগুলি ধরে দিবেন। আপনারা তো মানুষ, আপনারা মনে করেন এইভাবে কথা বললে একটা দেশ কখনো কিন্তু কিছু করতে পারবেন না। আপনারা কথায় বলেন বিএনপি, আওয়ামী লীগের সরকার, ভারতের সরকার। এই বাংলাদেশের ভিতরে জেনে রাখবেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছে, এটা জানি অনেক রাজনৈতিক দলের, অনেক উগ্র সংগঠনের পছন্দ হয় না, কারণ দেশ ভালো চলবে, তাদের কাছে ভালো লাগবে না। এই দেশের মানুষ যদি 5 বছর এই তারেক রহমান দেশ শাসন করতে পারে, ইনশাল্লাহ সিঙ্গাপুরের মতন হয়ে যাবে, দেশে সুশাসন থাকবে না। আবারও বলি, রাজনীতি করবেন, রাজনীতিকভাবে মোকাবেলা করবেন। রাজনীতিতে প্রতিহিংসা নয়, রাজনীতিতে আছে প্রতিযোগিতা করবেন। সরকার খারাপ কাজ করবে, খারাপগুলি ধরে দিবেন, ভালো কাজ করবে, ভালো কথা বলবেন, সমালোচনা করবেন, আপনার অধিকার। তাহলে এমন কিছু করবেন না যে সমাজ আপনাকে বিরূপ মন্তব্য করে। মিডিয়ার সামনে আইসে মুগ্ধা একটা বলতে পারলে যে আপনি মনে করেন নেতা হয়ে গেলেন, এগুলি কখনো ভাববেন না। পিছনের দিকে তাকায় কথা বলবেন। সকল বাংলাদেশের রাজনৈতিক দল, নেতা, নেত্রী, বুদ্ধিজীবী, আপনাদের সবার প্রতি অনুরোধ, রাজনীতি আপনার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, ভিন্ন দল থাকতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার অধিকার। কিন্তু আপনি অধিকার আদায় করতে যায় এমন কিছু করতে যাবেন না, অধিকারের উপরে যে কারোর উপরে আঘাত যাবে, কথার বিনিময়ে কাউকে নিষ্ঠুরভাবে আঘাত করতে যাবেন না। জেনে রাখবেন, আপনারা মানুষ, আমরাও মানুষ, ভুল মানুষের হইতেই পারে, ভুলগুলি ধরে দিবেন, সরকারকে সমালোচনা করবেন, কোনো বাধা নাই। কিন্তু সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। মিথ্যা বলার আপনার অধিকার নাই, সত্য বলার অধিকার আছে। তাহলে সরকারকে সমালোচনা করবেন, ভুলটা ধরে দিবেন, রাজনীতি করবেন, রাজনীতিকভাবে মোকাবেলা করবেন। রাজনীতিতে প্রতিহিংসা নাই, প্রতিযোগিতা করতে যাবেন। সকল রাজনৈতিক দল, নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা বুঝতে চেষ্টা করেন, জানতে চেষ্টা করেন। এই দেশ আপনার আমার, অনেক 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশ লাল সবুজের পতাকা, অনেক কষ্ট, নির্যাতিত সরকার। কারণ আপনারা এখন গণতান্ত্রিকভাবে হচ্ছে, আপনারাও সামনে ক্ষমতা আসতে পারেন, আপনারা যোগ্যতা থাকলে জনগণ ভোট দিলে কোনো সমস্যা নয়। তারেক রহমান এবার আসছে, আগামীতে আপনারা আসতে পারেন, তাই না? গণতান্ত্রিকভাবে থাকবেন। যদি জেনে রাখবেন, যদি রাজনীতি করে থাকেন জনগণের কল্যাণে, তাহলে জনগণের কথা বলবেন। আর যদি জনগণের কল্যাণ ছেড়ে
প্রতিহিংসার মধ্যে জড়িত যান, তাহলে কখনো কোনো কিছু উন্নত করতে পারবেন না। রাজনীতির নামে ধ্বংস হয়ে যাবেন একটা সময় আইব বাংলাদেশ থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি।